যে আজকে ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন, ওনার চিকিৎসা প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজে হয়েছে, এরপর এভার কেয়ারে এসেছেন। আমরা পুরাটা সময়ই সাথে ছিলাম, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছেন। ঢাকা মেডিকেল কলেজে খুবই সংকটাপন্ন অবস্থায় ওসমান হাদি ছিলেন। ওনার ওখানে অস্ত্রোপচার হয়েছে, ব্রেইনে অপারেশন হয়েছে, ওনার শরীরের কয়েকটা জায়গায় আঘাত আছে, বুকে আঘাত আছে, পায়ে আঘাত আছে। অপারেশন করার পরে উনি এখন এভার কেয়ারে ইন্টেনসিভ কেয়ার বা আইটিইউতে আছেন। ওনার অবস্থা খুবই সংকটাপন্ন, কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় আছেন, উনি ফাইট করছেন। আপনাদের প্রতি দুইটা অনুরোধ থাকবে। একটা হচ্ছে হাসপাতালে এসে ভিড় করবেন না, যাতে করে চিকিৎসক যারা আছেন চিকিৎসাটা যেটা উনি পাচ্ছেন সেটা যাতে নির্বিঘ্নে চিকিৎসা চলতে পারে, এবং ওনার জন্য যা রক্ত প্রয়োজন বা ব্লাড প্রোডাক্টস প্রয়োজন সেটার যথেষ্ট সাপ্লাই এই হাসপাতালে আছে। তাই কেউ রক্ত দেওয়ার জন্য যদি মনে করেন দিতে চান তাহলে আপাতত প্রয়োজন নেই, আপনারা প্রস্তুত থাকেন। যদি দরকার হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে, কিন্তু বর্তমানে হাসপাতালে যথেষ্ট পরিমাণ ব্লাড আছে। সকলের কাছে অনুরোধ থাকবে, সবাই দোয়া করবেন হাদি ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে আছেন। এখন আমাদের একটাই করণীয়, ওনার জন্য দোয়া করা। চিকিৎসা একদম সর্বোচ্চ চিকিৎসাটা ওনার জন্য নিশ্চিত করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সবাই ওনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। জি ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে ওসমান হাদি ভাই আজকে যখন প্রায় দুপুর 1:15টার দিকে আক্রমণের শিকার হয়, তখন ঢাকা মেডিকেল কলেজে আমরা তাকে সবাই মিলে নিয়ে আসি, এবং এখানে তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে। আমরা ওসেকে নিয়ে যাই, ওসেক থেকে সিটি স্ক্যান করার মাধ্যমে আমরা মনে করি যে তার অপারেশন লাগবে। নিউরোসার্জারি ডিপার্টমেন্ট হেড স্যার সহ পুরো টিম রেডি ছিল সবসময় স্ট্যান্ড বাই, এবং তারা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন ব্যবস্থা করে। আমি সেই টিমের পার্ট ছিলাম, এবং তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। অপারেশনের চলা অবস্থায় তার যে হৃদযন্ত্রের যে ক্রিয়াটা সেটি স্বাভাবিক আসা শুরু করে, ফুসফুসের ক্রিয়াটা আমরা ফিরে পাই, এবং একইভাবে অপারেশন খুব সুন্দরভাবে শেষ করার পরে আমরা চিন্তা করেছি যে তাকে ইভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হবে। ইভার কেয়ার হসপিটালে তাকে শিফট করা হয়, এবং এখানে তার ফ্যামিলির ইচ্ছায় মূলত ইভার কেয়ার হসপিটালে শিফট করা হয়, এবং এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন, এবং এখানে তার যে অর্গান সাপোর্টগুলো মোটামুটি কাজ করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। সেই স্টিল সার্ভাইভের জন্য চেষ্টা করছেন, এবং তার যে বডি ফিটনেস ইয়াং হিসেবে আমরা এক্সপেক্ট করি যে সে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন, এবং আমরা তার জন্য সবাই সুস্থতা কামনা করছি। জি, একটা অপারেশন হয়েছে, আর সামনে হয়তো অপারেশন নাও লাগতে পারে, অপারেশন না লাগার সম্ভাবনাই বেশি। তবে মেডিকেল বোর্ড যদি মনে করেন সেক্ষেত্রে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন, এবং তার শারীরিক কন্ডিশন অবশ্যই ইভার কেয়ার হসপিটালের কর্তৃপক্ষ আপনাদেরকে টাইম টু টাইম আপডেট করবেন। খুবই সংকটাপন্ন অবস্থা। ডিটেলসগুলো এখানে যে হাসপাতাল ম্যানেজমেন্ট বোর্ড আছে যতখানি ডাইভার্স করা যায় ওনারা করবেন। বাট এখন আমাদের যেটা মেসেজ সেটা হচ্ছে উনি সংকটাপন্ন অবস্থায় আছেন, কিন্তু উনি ফাইট করছেন। আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সাথে প্রশ্ন যে আপনাদের সহযোগী ছিলেন ওসমান হাদি, আজকে যে ঘটনা ঘটলো এই ক্ষেত্রে আসলে আপনারা যারা জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধা ছিলেন, আপনাদের উপরে কোনো হুমকি আছে কিনা, বা আপনারা আসলে কোনো সংকট করছেন? এই উত্তরটা আমাদের যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু উনি দিচ্ছেন। আচ্ছা, কয়েকদিন ধরেই ধন্যবাদ সবাইকে। কয়েকদিন ধরেই কিন্তু হাদিকে আমি যতটুকু শুনলাম যে হাদিকে নানানভাবে বলা হচ্ছিল যে হাদি তোমার উপরে হচ্ছে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আমি ভেতরে আলাপ নিয়ে এবং আশেপাশে মানুষের আলাপ নিয়ে শুনেছি। আর এছাড়াও জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিল তাদের কিন্তু রেগুলারই নানানভাবে মেসেজ দেওয়া হচ্ছে, ফোন করা হচ্ছে। আমি মনে করি এই যে ঘটনাটা আজকে ঘটলো এটার দায় অনেক বেশি প্রশাসনের। তারা জানে, তারা এই মেসেজটা পর্যন্ত দিতে পারে যে আপনি আপনার প্রতি অ্যাটাক হতে পারে, তাহলে তারা সেটা ফিরানোর ক্ষমতা রাখে। এবং আলটিমেটলি কত ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেফতার হয় না কেউ। একটা লোক গুলি করে সে মোটরসাইকেল নিয়ে কোন রুটে যায়, বাংলাদেশের প্রত্যেকটা রুট, এটা যদি পুলিশ চায়, প্রশাসন চায়, ডিজিএফআই চায়, এটা কিন্তু খুবই সহজ। আমাদের বাংলাদেশের পুলিশদের সেই পরিমাণ ক্ষমতা আছে যে তারা যে কোনো একটা ঘটনা ঘটলে সাথে সাথে চাইলেই তাদেরকে হচ্ছে গ্রেফতার করতে পারে। তো এটা খুব একটা যে মানে একদম চোখের সামনে গুলি করে সে 6 সেকেন্ড আরও দাঁড়ায় ছিল, তো স্পষ্ট দেখা যাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে, চাদর দেখা যাচ্ছে, মোটামুটি একটা অনলাইনে একটা পরিচয় দেখা যাচ্ছে। প্রশাসনের এইখানে কোনো ব্যর্থতা আছে কিনা, এবং প্রশাসন জানে তারা বারবার পলিটিক্যাল যারা লিডাররা থাকে, আমরা যারা থাকি, তাদেরকে নানানভাবে নানান জায়গা থেকে অ্যালার্ট করা হয়। তাহলে তারা যদি অ্যালার্ট করতে পারে তাহলে তারা কেন ব্যবস্থা নিতে পারে না? কেন আজকে ওসমান হাদির মতো ফিগারের গায়ে মানে হাত আসলো, তার দিকে শুট আসলো? এটার জবাব প্রশাসনের দিতে হবে, এবং এটা আমরা যারা জুলাইয়ের যারা আছি এটার জবাব না নিয়ে আমরা থামবো না। আমরা জানি যে জুলাই এখনো শেষ হয় নাই।
আমাদের যে হয়রানি করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, এটা কারো অজানা না। আমাদের ঠিকানা পাবলিক করা হচ্ছে, ফোন নাম্বার পাবলিক করা হচ্ছে, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এবং আজকে এই ঘটনার পরে দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার আমরা দাবি করি। কে এর পেছনে আছে, কে নির্দেশদাতা, এটা যাতে সরকার দ্রুততম সময়ে এটা সর্বসম্মুখে প্রকাশ করে বিচার নিশ্চিত করে, এটা করতেই হবে। এবং আমরা এর আগ পর্যন্ত করবো না, মাঠ ছাড়বো না। এবং হাদির হত্যার দায় প্রশাসনের, যারা মারছে তাদের তো দায় আছেই। বাংলাদেশের আইন কানুনের যে অবস্থা, এই দায় প্রশাসনকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। তারা, আমি বারবার বলি, তারা যদি জানে যে আমাদের উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তারা সেটা জেনে চুপ করে থাকে কেন? বাংলাদেশের ডিজিএফআই থেকে, পুলিশ থেকে শুরু করে তাদের সব আমি মনে করি ক্ষমতা আছে। তারা কোথা থেকে ইনফরমেশন পায়, সেই ইনফরমেশনগুলো তারা যদি আমাদের দিতে পারে, সেই ইনফরমেশন কেন তারা সেখানে গিয়ে ব্লক করতে পারে না, তাদেরকে ধরতে কেন পারে না? এই দায় প্রশাসনকে নিতে হবে। না, এগুলো কারা করে? হ্যাঁ, এগুলো তো সাধারণত প্রশাসন থেকেই করে, ডিজিএফআই, পুলিশ বা যারা থাকেন তারাই তো করে। তো সেই জায়গা থেকে আমাদের যদি বারবার ইনফরমেশন আসতে পারে যে আপনারা হুমকির মধ্যে আছেন, তাহলে সেই জায়গাটা কেন ব্লক করা হচ্ছে না? যে কারা হুমকি দিচ্ছে সেটা অবশ্যই তারা জানে, জানলে কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? তারা কি একটা প্রশাসনের মধ্যে যে বেল্টকে আমরা সবসময় সন্দেহের চোখে দেখি, সেই সন্দেহের যারা আছে তারা কি এটাকে পুষে রাখছে কিনা, এটাও একটা প্রশ্নবিদ্ধ করা, অবশ্যই প্রশ্ন করার জায়গা। আজকে হাদির উপর হামলা মানে পুরো বাংলাদেশের উপর গুলি চালায়, এটা কি কোনোভাবেই মানে সহজে নেওয়া যাবে না। এবং আমরা কোনোভাবেই এটার দায় যারা করছে তাদের তো আছেই, পাশাপাশি প্রশাসনের আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।